আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিন। কারণ কি, দেখো, আমরা এত কষ্ট করে ভিডিওটা করি, তোমাদের একটা লাইক, কমেন্ট আর দেখতে ভালো লাগে, এর জন্য আর কি আমরা একটা ভিডিও করি। তো ভিডিওটা দেখলে তোমরা একটা লাইক কমেন্ট করবা, সম্পূর্ণটা দেখার আর কি দেখতে জানি ভালো লাগে, এর জন্য। তো তোমাদের এর জন্য আর কি বলা যে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো বন্ধুরা, সকাল সকাল তোমাদের দাদা ভাই দিকে মাছ নিয়ে এসেছে। কারণ কি, পুচকুসোনা সেদিন আমরা নদীর মাছ ধরে দিয়ে দাদা আর কি ধরেছিল আমার ভাসুর, তো আমাকে দিয়েছিল 4টা। তো আমরা 4 পিস রান্না করেছিলাম। তো পুচকুসোনা ওখানে খাওয়ার জন্য অনেক বেকুল হয়েছিল। তো এত ছোটো 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 কাটা ছিল না, তো ওকে তো খাওয়ানো যাবে না। তার জন্য তোমার দাদাভাই কী করলো, তোমার দাদাভাই ওর জন্য মাছ নিয়ে আসলো আর কি, যে পাঙ্গাস মাছে 1 ফোঁটা কাটা নেই, খেতে পারবে। তারপরে ওকে বললাম যে পাঙ্গাস মাছ না এনে ওর জন্য শিঙ্গি মাছ নিয়ে এসো। তো বললো আচ্ছা, 2-1 দিন পরে নিয়ে আসবো। এখন কিস্তি আছে, তো আমাদের অনেক জ্বালা, তোমরা তো জানোই, দিন আনা দিন খাওয়া সংসারে অনেকটা টেনশন আছে। তো ওর জন্য আর কি পরে নিয়ে আসবে। তো এদিকে মিস্ত্রি লেগেছে, মিস্ত্রির জন্য আর কি চাও দিয়ে দিলাম। আর মিস্ত্রি কেন লেগেছে জানো তো বন্ধুরা, এখানে এত চোরের উৎপাত কি বলবো, সম্পূর্ণ অর্ধেকের বেশি গাছ আমার চোর হয়ে গেছে। আর বিস্কুটগুলো ঢুকে নিলাম আর কি। আর তোমাদের দাদাভাই বিস্কুট, আলু আর রসুন নিয়ে এসেছিলো, কারণ কি রান্না করার জন্য মাছও নিয়ে এসেছিলো। তো কারণ হচ্ছে যে সব বাজার অনেক কিছু ছিল না, ওর জন্য আর কি রান্না করার জন্য এগুলো নিয়ে এসেছে। আর এদিকে রান্না করছি, পুচকুসোনাকে দেখছি। আর ফ্রিজ থেকে এটা নিয়ে আসলাম, ফ্রিজে ছিল, ফ্রিজের উপরে আর কি কৌটোটা ছিল। তো ওখানে না মাছ কয়েকটা রেখে দেবো, আর কয়েকটা রান্না করবো। কয়েকটা ফ্রিজে রেখে দেবো, সব তো রান্না করবো না। জয়জন আছে, ওইটা একটা রান্না করব। আর পুচকুসোনার জন্য একটা রান্না, শ্বশুরের জন্য আর আমাদের দুজনের জন্য, সবার জন্য রান্না করে রাখবো আর কি। আর এটা ফ্রিজে রেখে দেবো। আর পুচকুসোনার দিকে দেখো ঘুমানোর জন্য এত কান্না করছে। কারণ কি, ওকে ঘুমাতে দিতে না করেছে তোমাদের দাদাভাই, ওকে চুল কাটতে নিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আমার 2টো পরোটা নিয়ে এসেছে, একটা খেয়েছে আর আমার জন্য একটা রেখে দিয়েছে। তো আমি এখন খেয়ে নেব। প্রচুর খিদা পেয়েছে, প্রচুর। সকাল থেকে উঠে এত কাজ করছি, মিস্ত্রি লাগলে তোমরা জানোই কেমনটা কাজ লাগে। আর পুচকুসোনার অত্যাচার, এদিকে রান্নাও বসিয়েছি, এদিকে পুচকুসোনার অত্যাচার, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন এদিকে তরকারিটা রান্না করব। তো সোমবারে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরা আর তেজপাতা দিয়ে দেবো। আর এগুলাই আজকে রান্না হবে। আর মশলা দিয়ে দিচ্ছি, যে লবণ, হলুদ আর জিরের গুঁড়ো আর এগুলাই আর কি। তো এভাবে রান্নাটাও করে নিচ্ছি। আর মাছটা ভাজবো না, কারণ কি পাঙ্গাস মাছ এতটা ফুটে না, ভয় লাগে। তো কাঁচা রান্না করব। কাঁচাটা রান্না করলে আর কি আমার বেশি ভালো লাগে। তোমাদের দাদাভাইয়েরও কাঁচাটাই টেস্ট। আর যে ভেজে রান্না করলে ওটাই এতটা ফুটে না, চোখে মুখে পড়ার ভয় থাকে। তো আমি অত রিস্ক নিয়ে ভাজতে পারবো না, তো ওর জন্য কাঁচাটাই রান্না করি। আর এদিকে আলুটাও দিয়ে দিলাম। আলুটা আজকে ভাজে নেই, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভাজার আর কি সময় ছিল না, কারণ কি তাড়াতাড়ি করছি। পুচকুসোনা এদিকে অত্যাচার করছে, তার মধ্যে এদিকে আবার মিস্ত্রি লেগেছে। আর ফ্রিজ থেকে এই কয়েকটা লঙ্কা বের করে নিলাম, কারণ কি লঙ্কাগুলো কতদিন ধরে ফ্রিজে ছিল, একদম নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ওর জন্য বের করে নিয়ে কয়েকটা বেছে কয়েকটা ফেলে দিলাম আর কি। যেগুলো ভালো ছিল ওগুলো রাখলাম, আর যেগুলো নষ্ট ওগুলো ফেলে দিলাম। আর ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে একটু পরিষ্কারও করে নিচ্ছি। দেখো, আমার না এই অভ্যাসটা আছে, এদিকে আমি কাজও করবো, এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। তাহলে কি বলো তো, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর পুচকুসোনা বললাম না, এত অত্যাচার করছে। যে মিস্ত্রি দাদা ভাইরা আছে, ওরাও বলছে সেই অত্যাচার, সেই জ্বালায় না, সেই খচ্চর বাচ্চাটা। আমি বলছি হ্যাঁ গো, দাদারা ওনা খুব খচ্চর, খুব দুষ্টামি করে। আর আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজারে গিয়েছিল, তারপর থেকে তোমাদের দাদাভাইয়ের পিছু আরও ছাড়ছে না। তারপরে তো তোমাদের দাদাভাই বললো আজকে আবার চুল কাটতে নিয়ে যাবে। কি বলবো, ওর পিছুই ছাড়ছে না, ও শুধু বলছে ওর সাথে ঘুরতে যাবে আর কি। আর তোমাদের আর কি এখন তো দেখাবো না, পরেই দেখাবো। তো এখনও কাজ হচ্ছে আর কি, বেড়াটা লাগাচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের কাছেও যাওয়ার জন্য এতটা কান্না করছে না, আমার কোলে থাকছেই না। আর ওর মেয়ের কথা হচ্ছে ঘুম পাচ্ছে, তো ঘুমাতেও দেবে না তোমাদের দাদা ভাই ওকে। কারণ কি, ওকে চুল কাটতে নিয়ে যাবে, আজকে টাকলা হয়ে আসবে ও। আর তোমাদের দাদা ভাইয়েরও মুখটা দেখার মতো হবে আজকে। তোমরা দেখতেই থাকো, ব্লগের মধ্যে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, তোমরা দেখো।
তো চোরের উৎপাতের জন্য না বন্ধুরা এই ডিসিশনটা নেওয়া হয়েছে। তো কেমন লাগলো আমার বাড়ির ঘেরাও, ওদিকে মিস্ত্রির সাথে একটু মানে হাতে হাত ধরে কাজগুলো করে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি হবে, কিন্তু পুচকুসোনাটা খুব অত্যাচার করছে। আর এত স্পিরিট না, মানে 12টা কি একটা বাজে নেই তখনই ওদের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এত স্পিরিট দাদারা, খুব স্পিরিটে কাজ করে। আর দেখো মানি প্ল্যান্টের গাছটাও ছিটছে, তারপরে ওকে উঠিয়ে নিয়ে এখানে রাখে আমি এদিকে রান্না করতে আবার চলে আসলাম, দেখছি আলুটা গলছে কিনা। তো জল দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু মাছটা দিয়ে একটু কষাবো আর কি, কষিয়ে তারপরে জল দেবো। জলটা একদম টকবক হয়ে যাবে, তারপরে আর কি নামিয়ে নেব। এই মাছটার মধ্যে যদি টমেটো দিতে পারো না, ধনিয়া পাতা দিতে পারো, অনেক টেস্ট হয়। তো আমার না বলতেই ভুলে গিয়েছিলাম, আর ধনেপাতার গাছ আমি গিয়েছিলাম তো এখনও পর্যন্ত হয় নাই, মানে মরা আর কি হয়ে গেছে, মানে মরবে কি না জানি না, গাছগুলো মানে কেমন হয়ে গেছে আর কি। যদি হয় তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকে এখন জলটা সকালে এনেছিলাম না, এখনও পর্যন্ত এখানে মানে রাখিনি আর কি, গুছিয়ে ব্যাগের মধ্যেই ছিল। তো ওইটা এখন পরিষ্কার করে, এটা আর কয়েকদিন তো এত ধুলা না, তো ওর জন্য পরিষ্কার করে আর কি রাখছি। এত ধুলা আমাদের এখানে কয়েকদিন, তারপরে তো রাত্রে বৃষ্টি হয়েছিল, বয়সটা তো পরের দিন দিচ্ছি, রাত্রে বৃষ্টি হয়েছিল না বন্ধুরা, তার জন্য আর কি ধুলাটা এখন বসে গেছে। প্রচুর ধুলা ছিল, প্রচুর, কি বলবো, আমাদের ঘর বাড়ি একদম ধুলোতে একদম ভরে গেছে। তো আর তো কয়েকদিন পর ঈদ আছে, তো ঈদের আগে একদম সম্পূর্ণ ঘর বাড়ি একদম ঝাড়বো। এখন আর মানে ঝাড়ছে না, খালি হালকা ফুলকা আর কি ঝাড়বো, এখন যতটুক করার অতটুক করবো এখন। আর পরিষ্কার করে একদম ঈদের আগে ঝাড়বো। তো বাসনপত্রগুলো মেজে নিয়েছি, ওগুলো এখন সুন্দরভাবে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি আর কি। আর একটু অনেকক্ষণে মেজেছি, কারণ কি জলটা মানে পড়বে, ওর জন্য আর কি সঙ্গে সঙ্গে এনে রাখলে না জলটা ওখানে পড়ে, তো ওর জন্য নষ্ট হয়ে যাবে, ওর জন্য আর কি পরে এসে করি জলটা ওখানে রাখি। আর মুখে আমার আরও ঘাও হয়েছে জানো তো বন্ধুরা, ভিটামিনের কমির জন্য মনে হচ্ছে ঘাও হচ্ছে। এত ঘাও হয় না, ভালোই লাগে না। তো এত ওষুধও খাচ্ছি, ভিটামিন ওষুধ, তাও কমছে না। মাছটা তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি, তো দেখো এখন শেয়ার করছি। এত সুন্দর মনে হচ্ছে স্বরের মতন পড়েছে, আর এত সুন্দর টেস্ট হয়েছে না, কি বলবো। আর এদিকে এখন আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তরকারি হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সমস্ত কাজ বাজ শেষ করে এখন আমি আর কি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। তারপরে এদিকে পুচকুসোনাকে নাড়িয়া করে নিয়ে আসবে, ওকে স্নান করাতে আছে। আর আমি সেই সকালবেলা কাপড় বাইর করে রেখেছি যে স্নান করব। তারপরে ভাবলাম মিস্ত্রি লেগেছে, সম্পূর্ণ তো ওগুলো ঝাড়াঝাড়ি করতে হবে মিস্ত্রি কাজ করলে, তো ওর জন্য আর কি এখন স্নান করবো না। পুচকুসোনাকে স্নান করিয়ে আমি অনেক কাজ করি, পিছনে ঝাড়ি, মানে পিছনে যে আমাদের ঘরের পিছনটা আছে ওটা পরিষ্কার করব। তারপরে ঘরের সামনে যে মিস্ত্রি কাজ করেছে, বাঁশের চাকার ওপার পড়েছিল, ওগুলা পরিষ্কার করবো, অনেক কাজ আছে। তারপরে কাজকর্ম করে পুচকুসোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে এখন আমি স্নান করে চলে আসলাম। আর দেখো তোমাদের কেমন লাগছে আমাদের ঘরের লুকটা বন্ধুরা, প্লিজ কমেন্ট করে বলবেন একটু আমাদের এই ঘরের লুকটা তোমাদের কেমন লাগলো না লাগলো। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা যাব একটু ঘুরতে। আর তোমাদের দাদা ভাইকে দেখবে একটা জিনিস, বাপ বেটার টাকলা। দেখো তো কেমন লাগতেছে মুখটা, আমাকে সরাই দিচ্ছে, আমি চলবো। আচ্ছা চলো ঘুরতে যাচ্ছি, চলো দেখতেই থাকবা ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো যাচ্ছি বন্ধুরা, আমরা লাইট একটা বন্ধ করে দিই। স্নান করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটু আরাম করে তারপরে বেরিয়ে পড়লাম। আমরা একটু যাব ঘুরতে, বলতে কি চাচি শ্বশুরের বাড়ি যাব। আর তার মধ্যে একজনের না আমাদের যে একটা রিলেটিভ মানে দাদা আছে, তোমাদের দাদার বন্ধু আর কি, ওটা আমাদের জামাইবাবু হয়, তো ওনার না পা ভেঙে গেছে, তো ওখানেই যাব। তো দুই টোপলা দেখতেই পারছো মিষ্টি নিয়েছে, একটা চাচি শ্বশুরের বাড়ি যাবে আর একটা ওদের বাড়ি যাবে। তো ওদের বাড়িতে যাব, ব্লগটা শেয়ার করি না, আর চাচি শ্বশুরের বাড়ি যাই তখন ব্লগটা আর কি শেয়ার করি। ওখানে যায় না অমন দেখে আর না ব্লগটা শেয়ার করতে একদমই ইচ্ছাই করছিল না। তো দিদিটা নাইটি পরেছে, বললো কি নাইটি পরে আমি ব্লগে আসবো না, তো ওর জন্য মুখটা ঢুকিয়ে নিয়েছে আর কি।
আর এখানে গেলে আমাকে খুব মানে খুবই ভালো লাগে, জানো তো বন্ধুরা, একদম মনে হচ্ছে আমার নিজের বাড়ি, এত ভালো লাগে, একদম ভরপূর্ণ বাড়িঘর, খুব ভালো লাগে আমাকে এখানে। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম তো তুমি বাড়ি যাও, আমি থাকি আজকে, তো বলতেছি থাকো তুমি। আর এখানে পুচকুসোনা এসে দেখো ও খাওয়া দাওয়া করছে, এখানে একদম মুড়ি ফেলে কি করেছে, ম্যাগি খেলেও মুড়ি খাচ্ছে। আর আমার চাচা শ্বশুর আছে, ওকে বিস্কুট মানে দুধ মুড়ি খাইয়ে দিচ্ছিলো, তারপরে দিদিরা বলছে মানে ওকে দিতে না, কারণ কি ম্যাগি খেলেও পেটটা নষ্ট হবে, ওর জন্য আর কি দিতে না করলো। তারপরে ওদিকে চাচা শ্বশুর খাচ্ছে, আর এদিকে আমরা চা নিমকি খাইয়ে দাইয়ে আর পান সুপারি খেয়ে একটু বসে গল্প করছি এখানে। এই যে বন্ধুরা, তো বাড়িতে আসলাম, আর এইখানে তো আমার ইসের তরকারি, এবার বলছি সরি, মানে এই চুড়িদারটা ছিল আমার ওই বাড়িতে, চাচা শাশুড়িদের বাড়িতেই ছিল, তো ওটা একটু খাপাইতে দিয়েছিলাম। তো দিদিটা ওইখানে কসমোতে কাজ করে, তো ওর জন্য আর কি এটা ওখানেই ছিল, আজকে নিয়ে আসলাম। আর এদিকে পুচকুসোনা ওর বাবার টোটোর আওয়াজ শুনে ওদিকে যাচ্ছে। তো পরে কথা হচ্ছে, এখন একটু ফ্রেশ হয়ে নিই আগে। তো খাওয়া দাওয়ার অনেক ওরা জেদ করছিল, কিন্তু আমরা খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করে আমরা বাড়ি এসেছি, কারণ কি আমাদেরও তো বাড়িতে রান্না করা আছে, তো মাছ টাছ ভাত টাত নষ্ট হয়ে যাবে, ওর জন্য আর কি রান্না করে গিয়েছিলাম দুপুরবেলায়, তো ওর জন্য আর কি খাই নাই। ওরা অনেক খাবার রিকোয়েস্ট করছিল, কিন্তু আমরা খাই নাই, বাড়িতে এসে আর কি খাওয়া দাওয়াটা করে নিলাম, নাহলে তো আমাদের এই খাবারটা নষ্ট হয়ে যাবে। আর ওদিকে পুচকুসোনাকে জল খাইয়ে দিচ্ছে, আর আমি ভাত বের করে নিয়েছি। আমি ভাত বের করে যদি এইভাবে রাখি না, আমার খুব মানে রাগ উঠে যায়। তো তোমাদের দাদাভাইকে বললাম আসো, নামো, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নাও। তারপরে নামলো, এখন আমরা খাওয়া দাওয়াটা করছি। তোমাদের দাদাভাই আগে খেলো, তারপরে কিন্তু আমি খেলি। আমি অনেকক্ষণ ধরে হাতের মধ্যে ভাতটা এরকম করছি, নাড়ানাড়ি করছি, কিন্তু খাচ্ছি না। তোমাদের দাদাভাই নামলো, তারপরে খেলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন একটু স্কিন কেয়ার করবো, কারণ কি একটু ঘুরতে গেলাম, একটু তোমার হচ্ছে সিসি লাগিয়েছিলাম মুখে, তো ওর জন্য আর কি। তো 11:30 বাজে, তোমাদের দাদাভাই দেখাচ্ছে আর কি ক্যামেরার মধ্যে। তো এখন আর কি ঘুমাবো, বেশি বক করছি না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি।